আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সকলের সামনে আমাদের গ্রেট লিডার মিস্টার নিরঞ্জন পূর্ণ সরকার আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। এই মুহূর্তে আমরা ডিএক্সএন আবুধাবি ব্রাঞ্চের থেকে আপনাদের সকলের সাথে মিলিত হইতেছি এবং পরবর্তীতে আপনাদের অনেক কিছু জানা অজানা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা তুলে ধরতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি আমাদের মিস্টার নিরঞ্জন সরকারের মুখ থেকে এবং আপনারা সকলেই এটা শোনার জন্য আজকে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে আমরা কিছু জানি ডিএক্সএন সম্পর্কে এবং আমরা সামনের দিকে এগিয়ে আসি। তো প্রিয় ভাই ও বন্ধুরা, এখন আমি মিস্টার নিরঞ্জন সরকারের কাছে প্রশ্ন রাখবো, উনি আপনাদেরকে উত্তর দিবেন এবং আপনারা এখান থেকে অনেক উত্তর খুঁজে পাবেন। আচ্ছা মিস্টার নিরঞ্জন সরকার, তো আজকে আপনি ডিএক্সএন এ ভর্তি হয়েছেন, আজকে কতদিন হলো? অসংখ্য ধন্যবাদ আমার বিগ লিডার ফিরদৌস রহমানকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার নাম নিরঞ্জন সরকার, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমি ডিএক্সি সিস্টেমে স্টার এজেন্ট জি লিডার। এখন আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাচ্ছি। আমি ডিএক্সি সিস্টেমে জয়েনিং হয়েছি 1 বছর হয়ে যাচ্ছে। আজকে 1 বছর যাবত আমাদের মিস্টার নিরঞ্জন সরকার ডিএক্সএন প্ল্যাটফর্মে জয়েন হয়েছেন। আচ্ছা, এখন আপনি আমাদেরকে বলবেন যে ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে আপনি কি কি সুবিধা পেলেন, কি কি আপনি এখান থেকে অ্যাচিভমেন্ট করলেন এবং আপনাকে কি মনে হইতেছে যে ডিএক্সএন করে আমরা যে কোনো লোক, যে কোনো শ্রেণী পেশার লোক জিরো থেকে হিরো হওয়া এবং আমাদের লাইফকে চেঞ্জ করা কি সহজ না কঠিন, একটু আমাদেরকে বলেন। এখন আমি আপনাকে তো বলতে হবে, আমি বলতেও পারি ডিএক্সি আসার পরে মানে আমি ছোটোখাটো বলার মতো কিছু না, মানে অসংখ্য বড় কিছু বলার মতো আমি নিজের ভিতরে নিয়েছি। তো প্রথমত আপনি মনে করেন আমি আমার চোখ বন্ধ ছিল, ফার্স্ট কথা বলা ছিল আমার চোখ বন্ধ ছিল, যেটা আমার চোখ খুলে গেছে। খালি ডিএক্সএনে বিজনেসের ব্যাপার তো পরে আসি। আমার একটা বাইরের যে নলেজ আসছে, যে আগে কোম্পানির ভিতরে ছিলাম, মানে সকালবেলা গাড়িতে বসতাম, বিকাল হইলে গাড়িতে বসতাম, রান্না করে খেয়ে আর ওই ভিতরে আর কি ঢুকে যেতাম। মানে সেইখান থেকে এখন আমি মোটামুটি একটা বাইরে একটা নলেজ আসছে, ভিতরে চলে আসছে। এটা হচ্ছে আমার মানে ডিএক্সএন বাদে। এখন আসেন ডিএক্সএনের কথা বলি। ডিএক্সএন আসার পরে আমার তো অনেক অনেক ভালো লাগে। আমি ডিএক্সএনে আসছি বিদায় আমি অনেক হ্যাপি। তার কারণ হচ্ছে ডিএক্সএনের প্রোডাক্ট তো নাম্বার 1, ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করি। ডিএক্সএনে আসার পরে আমার গেট আপ, আমার কথাবার্তা, আমার চাল চলন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে আমার ভিতরে সবসময় কাজ করে যে আমি ডিএক্সএনের সাথে আসি। যেমন মনে করেন আমার বেতন আসবে 16 কিংবা 17 তারিখে, 8 তারিখে কিন্তু বোনাস অলরেডি ঢুকে গেছে। আমার 8 তারিখে আসে না, 9 তারিখে আসছে, অলরেডি ঢুকে গেছে। আমি এখানে বসে বসে কয়েকবার ভাবছি যে ওই আমাদের যে কামরুল স্যার আছে ওনার কাছে পয়সাটা নিয়ে নেই, বেতন আসতে দেরি আছে, কারণ লাগে টুকটাক। তো এরকম একটা সৃষ্টির ভিতরে থেকে একটা খুশি অনুভব করতে পারি। তো ডিএক্সএনে আসলাম, আসার পরে আমাদের বিক্রেতা ফিরদৌস রহমান, আমাদের মাখন স্যার, সুহেল স্যার, বহুত বড় বড় লিডার। এখন রাস্তাঘাটে দেখা হইলে সালাম আলাইকুম ভাই, কেমন আছেন, ভালো আছেন। তো এইটা আগে কেউ বলতো না, তো এখন আমাকে বলে। কেন বলে? আমি ডিএক্সএনের সাথে সমৃদ্ধ আছি বিদায়। এখন ডিএক্সএনে আসার পরে আরও অসংখ্য অসংখ্য কথা আমার, যেগুলো মানে সবসময় বুকটা ফেটে ফেটে আসতে চায়। সেটা কি জানেন? যে আমি যদি এই কষ্টের মধ্যে চাকরি করি বা 3 মাসে ছুটি দেশে যাই, আমার 1 টাকাও কোম্পানি দিচ্ছে না। আমি যদি এই ডিএক্সএনে করার সময় যদি দেশে যাই, তাহলে প্রত্যেক মাসে আমার ডিএক্সএনের বোনাসটা বাংলাদেশে চলে যাবে। এই খুশিতে আমার মানে সবসময় আনন্দিত লাগে। একে আমি যদি ক্যান্সেলে চলে যাই, কোম্পানি আমাকে 1 টাকাও দিবে না। কোম্পানি সকালে ডিউটিতে আসবো, বিকেলে চলে যাবো, তো আমাকে বেতন দিবে, তাছাড়া 1 টাকাও দিবে না। আর আমি যদি ডিএক্সএন করে বা বিজনেসটা বিল করে বাংলাদেশে চলে যাই, তাহলে আমার ইনকাম প্রতি মাসে আসতেই থাকবে। এবং যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমি অন্য কোনো কাজও করতে পারবো না, তখন আমার ডিএক্সএন থেকে সুন্দর একটা ইনকাম আসবে। মানে সেই আনন্দতেই আমি সবসময় মানে একটা হ্যাপি থাকি আর কি। তো তারপরেও আরেকটা কথা হচ্ছে, আমি আমার ছেলেকেও বলছি, আমার ছেলেও মানুষের কাছে বলে যে আমার বাবু নাকি মারা যাওয়ার পরেও ইনকাম আসবে। সে তো বুঝে না, কিন্তু তারপরে একটা মানে আমি বলছি, সে বলে। তো আমার একটা খুশি, অনেক খুশি লাগে যে আমি যখন মারা যাব, তখন আমার ছেলে এখান থেকে ইনকাম নেবে। সেই খুশি মানে মারা যাওয়ার পরে তো বলতে পারবো না, কিন্তু এখনই আমি অনুভব করতে পারি। আরেকটা সিস্টেম আমার ভিতরে কাজ করে যে আমি যদি মারা যাই, আমার টিমে যদি 500 কিংবা 1000 লোক কাজ করে,
তো আমি মারা যাওয়ার পরে ওই লোকগুলিকে কাজ করে 2 থেকে 3 হাজার 4 হাজার লোক আরও টিমে জয়েনিং করবো। জয়েনিং করার পরে আমার ইনকাম আরও বাড়বে। তো এরকম সিস্টেম দুনিয়াতে আর কোথাও নাই। সেই কথা যখন আমি নিজে নিজে অনুভব করি, পরশুদিন রাত্রিতে আমার হয়তো 1টা বেজে গেছিলো ঘুমাইতে ঘুমাইতে, আমার এমনিতেই ঘুম ধরলো না। মানে আমি যখন অনুভব করলাম খালি যে এই একটা সুন্দর সিস্টেমের সাথে আমি জড়িত আছি এবং আমি মারা যাওয়ার পরে ইনকাম নিব, এবং আমি প্রত্যেক মাসে দেখতেছি আমার বেতন আসে 16 তারিখে, আমার বোনাস আসে 9 তারিখে। তো সবারই কিন্তু বেতন আসার 1 সপ্তাহ আগে টাকা ফুরিয়ে যায়। যাদের বেতন 10,000 টাকা দেড়ামও হয় তাদেরও ফুরিয়ে যায়। তো তখন আমার কিছু একটা বোনাস আসলে তখন ক্যাম্পের সব লোক দেখি মন খারাপ, মানে ওই যে বেতনের আগে তোমার টাকা পড়ে গেছে গা। তো তখন আমি যে কিছু টাকা উঠাই, তখন আমার নিজে অনেক হ্যাপি লাগে যে আর আমি কিসে ভর্তি আছি বা কিসে জয়েনিং আছি। সবারই মন খারাপ, কিন্তু আমি তো ইচ্ছা করলে বাড়িতে 5-10 হাজার টাকা দিতেও পারি, নিজেও চলতে পারি। তো এরকম একটা হ্যাপি আমি জীবন অনুভব করি নাই। আমি অনেক খুশি এবং অনেক সুখী ডিএক্সের সাথে সম্পৃক্ত হওয়ার পরে। তো ডিএক্সেন আমার অনেক ভালো লাগে। আমিও চাচ্ছি সারা জীবন আমি ডিএক্সের সাথে থাকবো, ডিএক্সেনের পণ্য ব্যবহার করব এবং আমার ফ্যামিলিকে ব্যবহার করাবো। আর আমার আশেপাশে যত ব্যক্তি আছে আমি তাদেরও চাচ্ছি ডিএক্সেনের পণ্য ব্যবহারের মাধ্যমে তাদের একটা হেল্প করার জন্য। আমি নিজেও চাচ্ছি সবাইকে হেল্প করবো। তো বলেন লিডার, আমার কথা কেমন লাগলো? তাহলে আজকে আমরা আপনার কথা থেকে যে এটা শুনতে পারলাম, বুঝতে পারলাম আপনি 1 বছরের ভিতরে মাশাআল্লাহ অনেক কিছু এখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারছেন। এখন আমি আপনাকে ছোট ছোট কাউন্টার প্রশ্ন করব। তো আপনি যখন ভর্তি হন তখন কি ডিএক্সএন আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে ভর্তির জন্য? না, আমি যখন ভর্তি হই তখন ডিএক্সেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, যখন আপনি ডিএক্সএন এ ট্রেনিং করতেছেন, প্রশিক্ষণ নিতেছেন, শিখতেছেন, ক্লাস নিতেছেন, তো ডিএক্সএন আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতেছে? না, আমি প্রশিক্ষণ নিচ্ছি, ট্রেনিং নিচ্ছি, এবং আমার লিডাররা, আমার আফলাইনরা আমাকে ফোন করে মেসেজ করে প্রতিনিয়ত নিয়ে আসতেছে এবং ট্রেনিং করাচ্ছে, এবং মোবাইলে নেটে আমাকে সবসময় মানে প্রশিক্ষণ দিচ্ছে, তারপরেও কোনো টাকা লাগে না। আচ্ছা, এখানে যে আপনি একটা বিজনেস করতেছেন, আমরা তো জানি বিজনেস করলে নাকি ইনভেস্ট করতে হয়, দোকান ভাড়া দিতে হয়, লাইসেন্স খরচ দিতে হয়। এই যাবত আপনি কি কোনো দোকান ভাড়া দিচ্ছেন, লাইসেন্স খরচ দিচ্ছেন বা কোনো ইনভেস্ট করছেন? না, এখানে কোনো দোকান ভাড়া নাই, কোনো লাইট খরচ নাই, কোনো ডেকোরেশন খরচ নাই, কোনো ইনভেস্টও নাই। এখানে পণ্য ব্যবহারের মাধ্যমে নিজেকে সুস্থ রাখা যায় এবং পাশাপাশি আপনি একটা ইনকামের রাস্তা তৈরি করা যায়। আচ্ছা, এখানে আপনি যে বোনাস নিয়েন, আপনি মাত্র স্বীকার করলেন প্রতি মাসে মাসে আপনি বোনাস নিতেছেন। আচ্ছা, যখন আপনি বোনাস নিতে যান তখন কি আপনাকে বলে দেন আজকে না কালকে পরশু এসেন, এখন না পরে দেবো, এই না সেই না, এরকম কোনো কিছু আপনার সাথে ঘটছে? না না, এরকম কোনো কিছু আমার সাথে ঘটে নাই। বোনাস চাওয়ার লগে লগে 1 মিনিট কিংবা 2 মিনিটের মধ্যে উনি বোনাস দিয়ে দিচ্ছে সব অফিস থেকে। আমি আবুধাবি ব্রাঞ্চেও বোনাস নিয়েছি, মুসাফা ব্রাঞ্চেও বোনাস নিয়েছি। কোনো ম্যানেজারে বলে নাই আজকে না কালকে বা 1 ঘন্টা পর আসেন, এরকম আচ্ছা, কোনো সিস্টেম আপনার ভাষ্য মতে আপনি 1,000 বা 1,500-2,000 লোকরে আপনি এখানে রাস্তা দেখাবেন বা দেখাচ্ছেন। তো এখন এই 2,000 লোকের কি অবস্থা হবে? আপনি তো বোনাস নিতেছেন, আপনার আন্ডারে যারা 2,000 লোক আসতেছে তাদেরকে কি কোম্পানি বোনাস দিবে না? তাদের জন্য কি সেম কন্ডিশন, নাকি শুধু আপনি একলাই মজা ভোগ করবেন? আপনি যে 1500 লোক আছেন তাদেরকে মজা ভোগ করার কোনো সিস্টেম আছে কিনা? না না না, এই ডিএক্সএন সিস্টেমে যারা সমৃদ্ধ হবে তারা সবাই এই ডিএক্সএন এর সুযোগ উপভোগ করতে পারবে এবং ডিএক্সএন থেকে ইনকাম নিতে পারবে, এবং এই ডিএক্সএন এর অর্গানিক পণ্যগুলো তারা ইউজ করতে পারবো এবং নিজেকে সুস্থ রাখতে পারবো। আচ্ছা, এখন আল্লাহ না করুক হঠাৎ করে কোম্পানি আপনাকে চেঞ্জ করে বাংলাদেশে পাঠিয়ে দিল, তাহলে কি আপনি ডিএক্সএল এর ইনকাম বাংলাদেশে তুলতে পারবেন? আপনার বিজনেসটা কি বাংলাদেশে গিয়েও চালু রাখতে পারবেন? হ্যাঁ, ইয়েস। আমাকে যদি কোম্পানি ক্যান্সেল করে দেয় আমি বাংলাদেশে যাব। বাংলাদেশে গেলে হয়তো বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চ থেকে আমাকে কার্ডটা ট্রান্সফার করে, আগে দুবাই ছিল, বাংলাদেশে নিতে হবে। নিয়ে নিলে প্রতি মাসে আমার বাংলাদেশে ইনকাম যাবে। আমার লোক সৌদি আরব কিংবা আমার লোক কাতার কিংবা ওমান, বাহারাম, যে দেশেই কাজ করুক না কেন আমার একটা বেনিফিট বাংলাদেশে চলে যাবে। তাহলে আপনার কথার এজ এ রেজাল্ট আমরা খুঁজে পেতেছি যে আপনি নিজেও এখানে উপকৃত হচ্ছেন, আপনি নিজের লাইফটা আপনি চেঞ্জ করছেন, এবং আপনি যাদেরকে রাস্তা দেখাতেছেন তারাও তাদের লাইফটা চেঞ্জ করতে পারবে, এবং আপনার কথা মতো যে আপনার মৃত্যুর পর আপনার ছেলেও এখান থেকে ইনকাম নিতে পারবে। আবার আপনার ছেলে বউরা হয়ে 100 বছর বা 90 বছর বেঁচে থাকবে, যত বছরই বেঁচে থাকবে সে সারা জীবন ইনকাম নিবে, সে মরে গেলে আবার আপনার নাতিও ইনকাম নিবে। তো এই হইতেছে আমাদের ডিএক্সএন সিস্টেম, am I right? ইয়েস, এখানে দেখেন আরও সুন্দর কিছু কথা, সেগুলো না বললেই নয়, আমার আরও অনেক ভালো লাগে। মানে একটা উকিল, একটা ব্যারিস্টার, একটা ডক্টর, একটা ইঞ্জিনিয়ার যদি তার ছেলে বড় হয়, লেখাপড়া শেখায়, তারপরেও সে ডাইরেক্ট এসে ইঞ্জিনিয়ার তার বাপের পদে নিতে পারে না এবং ডক্টরের পদ নিতে পারে না।
আমার একটা খুশি, সবসময় খুশি লাগে, আমি মানে খুব হ্যাপি। আমি যদি মারাও যাই নাও যাই, যদি আমি কই ডিএক্সএন থেকে আমি সরে যাচ্ছি, আমার ছেলে এসে আমি যদি ডাবল ডায়মন্ড হই কিংবা স্টার এজেন্ট হই কিংবা রবি হই কিংবা এক্সিকিউটিভ ডায়মন্ড হই, সেখান থেকে আমার ছেলে শুরু করবে। তাহলে এরকম একটা সিস্টেম কিন্তু দুনিয়ায় কোথাও নাই যে বাপের পরে এখান থেকে ছেলে আসবে, এমন কোনো চাকরি, এমন কোনো ডাইরেক্ট সিলিং আর কোথাও নাই ডিএক্সএন বাদে। তো আমরা বারবার কেন ডিএক্সএন নাম বলি, ডিএক্সএন নাম কেন মুখে নিয়ে আসছি, এবং লোকজন অনেকে বলতে পারে দুনিয়াতে অসংখ্য ডিএক্সএন ডাইরেক্ট সিলিং কোম্পানি রয়েছে, জি রয়েছে, কিন্তু ওইগুলোতে এরকম সিস্টেম নাই দেখেই আমরা বারবার ডিএক্সএন নামটা আপনাদের সামনে নিয়ে আসতেছি। তাহলে এখানে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগতেছে না, আপনার ম্যাট্রিক পাস, আইএ পাস বা অষ্টম শ্রেণী পাস, কোনো ধরনের সার্টিফিকেট লাগতেছে না, এখানে আপনি কোনো ধরনের ইনভেস্ট করতে হইতেছে না, আর এখানে আপনাকে কোনো ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়ে আসতে হইতেছে না। সমস্ত প্রশিক্ষণের সাথে সাথে যেই মাসে আপনি ভর্তি হয়েছেন সেই মাসের থেকেই কিন্তু আপনার বোনাস আসা শুরু হইতেছে, এবং সেই মাসের থেকে আপনি শিখতেছেন এবং আগে বাড়তেছেন, এবং আপনি নিজেও জ্ঞানের হইতেছেন, এবং আপনি যাদেরকে রাস্তায় দেখাতেছেন তারাও এখানে জ্ঞানের হইতেছে। এখানে সকলেই এখানে উপকৃত হচ্ছে, সকলেরই এখানে সমান সিস্টেম, সকলের জন্য এই কানুন, এই ধারাবাহিকতা সবার জন্য সমান। এবং আপনারা যারা আমাদেরকে ফলো করে আপনার সামনে আগে আসতেছেন, তাদের জন্য কিন্তু সামনে এই ধরনের অ্যাচিভমেন্ট এবং বোনাস এবং ইনকাম এবং আপনার লাইফ পরিবর্তন থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের জন্য আরো বেশিতে বেশি নির্ধারণ হয়ে আছে। আপনি যদি আমার থেকে আরো বেশি অ্যাক্টিভিটি করেন, বেশি এখানে যদি আপনি টিম বিল্ডিং করেন এবং আপনি যদি এক্সেন মনোযোগ সহায়তা করেন, দেখা গেছে যে আমি আপনার আগে আসছি কিন্তু আপনার থেকে আমার বোনাস কম, আপনি আমার থেকে বেশি বোনাস নেওয়ার বা আপনি আমার থেকে উপরে পজিশনে যাওয়ারও এখানে সুযোগ সুবিধা রয়েছে। তো অতএব এজ এ রেজাল্ট আমরা বুঝতে পারলাম যে আজকের এই সাক্ষাৎকার থেকে আমাদের আপকামিং ডায়মন্ড এবং ভবিষ্যতের ক্রাউন অ্যাম্বাসেডর মিস্টার নিরঞ্জন পণ্য সরকার আজকে আপনাদের সকলের সামনে কথাগুলো তুলে ধরছেন। আপনারা জিরো থেকে হিরো হওয়ার জন্য, অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি হওয়ার জন্য, এবং আপনাদের কর্মের পাশাপাশি আপনাদের একটা জীবনের জন্য, লাইফের জন্য, হ্যাঁ, এখান থেকে একটা সারা জীবনের ইনকাম এবং ভবিষ্যৎ সুন্দর করার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য একটা সুন্দর অপরচুনিটি আজকে আমাদেরকে ডিএক্সএন খুলে দিয়েছে। অতএব এই ডিএক্সএন এর সাথে আপনারা যারা আছেন বা যারা আসবেন সকলে জুড়ে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে বাড়বেন। আমরা একসাথে ইনশাআল্লাহ আগামী ভবিষ্যৎ আমরা সুন্দর করতে সক্ষম হব। তো আমি এই বলে আজকে আমাদের আজকের স্টুডিওতে মিস্টার নিরঞ্জন সরকারকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আপনাকে এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের ব্রিগেডিয়ার ফিরদৌস রহমান। আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আপনারা সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্থ কামনা করছি। আমি নিরঞ্জন সরকার, আসসালামু আলাইকুম। আর সকলকে সেই সাথে অনুরোধ করব, আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের টিকটক লাইভে আপনারা সংযুক্ত হবেন, জুম মিটিংয়ে সংযুক্ত হবেন এবং ইমোতে সংযুক্ত হবেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন আমাদের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনি নিরঞ্জন সরকারের নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। কোনো প্রশ্ন, কোথাও যদি আটকে যান বা কোথাও কিছু না বুঝেন, আপনারা প্লিজ লজ্জা শরম বাদ দিয়ে সরাসরি জিজ্ঞাসা করুন, লিডার এখন আমাদের কিভাবে আগে বাড়তে হবে, কি করতে হবে। এইভাবে করে আপনারা একে অপরের কোঅপারেশন করবেন। আমাদের তরফ থেকে সবসময় কিন্তু আপনাদের সার্ভিস খোলা আছে এবং আমাদের সাপোর্টের হাত আমরা বাড়ায় রাখছি। কিন্তু আপনার কি সমস্যা, ধরেন আপনি সিঙ্গাপুর আছেন বা কুয়েতে আছেন, মালয়েশিয়া আছেন, আমরা কিন্তু এত দূর থেকে দেখতেছি না। অতএব আপনার সমস্যাটা যদি আমাদের কাছে খুলে বলেন, তাহলে আমরা এখান থেকে আপনাদেরকে একটা সুন্দর গাইড এবং রাস্তা দেখাতে সক্ষম হবো, সলিউশন দিতে পারবো ইনশাল্লাহ। এবং আপনি আপনার জায়গাতে বসে থেকেই আপনি একটা সুন্দর লিডার হবেন এবং আপনার একটা সুন্দর বিজনেস ক্রিয়েট করতে পারবেন এবং আপনার একটা ফিউচার সুন্দর এখান থেকে গড়ে নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি একটা কথা বললেন যে যোগ্যতার কথাটা বলবো আমি। আর একটা কথা বললেন যে সিঙ্গাপুর থেকে, যে কোনো দেশ থেকে। তো আমি একটা কথা বলি নাই, আসলে আমাদের অনেক ডিস্ট্রিবিউটার, অনেক ডিস্ট্রিবিউটার রয়েছে যারা সময়ের অভাবে বিজনেসটা করতে পারতেছে না। আসলে যদি মূলত এই বিজনেস করতে কোনো পারফেক্ট সময় লাগে না, ওনার যদি ইচ্ছা শক্তি বা মনের ভিতরে শক্তিটা থাকে, তাহলে উনি যে কোনো সময় বিজনেস করতে পারে। তো ওনার প্রথম কাজ হচ্ছে ওনার যে আপলাইন বা ওনার যে লিডার আছে তার সাথে কমিউনিকেশন রাখতে হবে, এবং উনি যে কোনো সময় ডিএক্সএন করবে। এখন উনি যদি হাসপাতালে যায়, দেখবে উনি আশেপাশে অসংখ্য লোক বসে আছে, ওইখানে চাইলে উনি ডিএক্সএনের দাওয়াত দিতে পারবে। উনি যখন রান্না করে তো দেখবে আশেপাশে অনেক লোক রান্না করতেছে, চাইলে উনি ওনাকে ওইখানেও ডিএক্সএনের দাওয়াত দিতে পারে। উনি যখন সুপার মার্কেটে যায় তখনও দেখবে মার্কেট ভরা লোক, চাইলে উনি ওখানেও দাওয়াত দিতে পারে। তাহলে কি বোঝা গেল, ডিএক্সএনের জন্য কোনো ছুটি, কোনো পারফেক্ট সময় কিংবা কোনো এক্সট্রা সময় বের করার দরকার হয় না। উনি আপলাইনের কাছ থেকে তথ্য নেবেন এবং উনি ডাউনলাইনকে সেই তথ্যটা দিবেন, তাহলে ওনার টিম হবে।
জি, ধন্যবাদ। অনেক সুন্দর চমৎকার কথা বলছে আমাদের মাঝে। তো আমি আপনাদেরকে শর্টকাট একটা জিনিস বলে দিই। আপনারা সাকসেস, আপনারা কামিয়াব এবং আপনারা অনেক বড় উচ্চ স্থানে আসতে পারবেন। যদি আপনাদের ভিতর থেকে ইগো বা শরম লজ্জা বাদ দিয়ে আপনারা যদি আপনার উপরে কে আছে, তার উপরে কে আছে, তার উপরে কে আছে, তাদের সাথে একটু যোগাযোগ রাখেন, তাদের সাথে একটু মিশেন, তাদের সাথে যদি একটু তাদেরকে একটু কাজে লাগান না। যে লিডার আমি এই অবস্থায় আছি, একটু আমাকে বলেন তো এখন কি করব? তাদেরকে একটু কাজে লাগান, তাদেরকে একটু নক করেন। আপনারা কোনোদিন ঘুরাই একটা প্রশ্ন করেন না আপনার আপলাইনকে, আপনার লিডারকে আপনি একটা প্রশ্ন করেন না, তাকে একটু ডিস্টার্ব করেন, তারা একটু বিরক্ত করেন, তাকে একটু খোঁচান যে আমাদেরকে একটু শিখান, আমি এটা জানতে চাই। তো আপলাইন এটা যে বলবে, এরপর বলবে আমি ওটা জানতে চাই, আপলাইন ওটা বলবে, তারপর বলবে আমি ওটা জানতে চাই। তাইলে কি আপনার সাকসেস খুব দ্রুত, তাড়াতাড়ি, শর্টকাট আপনি উপরে উঠতে পারবেন। আর আপলাইনকে মাঝে মাঝে কিছু একটা দেয়, ওটা দেখলেন বা দেখলেন না, বুঝে রইলেন, তাহলে আর আপনার সাকসেসে যাইতে অনেক দূরের কথা। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার সংক্ষেপে কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবার সাথে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। টিকটকে লাইভে আসবেন, জুমে আসবেন, ইমোতে আসবেন, যখন যেখানে আমরা হোয়াটসঅ্যাপে আছি সকলের সাথে কানেক্টিভিটির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারাও আমাদের সাথে সাথে সামনের দিকে এগিয়ে আসবেন। সকলকে অন্তর অন্তস্থ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।